আমি মনে করি এই হত্যাকাণ্ডের শুধুমাত্র অপারেশন ডাল ভাতের জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি। আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদার্য বানানোর জন্য। এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের হাত ধরে এসেছে 5ই মে শাপলা চত্বরের হত্যা, গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, আর্থিক খাত ধ্বংস, দুর্নীতির মহা উৎসব, গুম খুনের অবাধ রাজত্ব, রোহিঙ্গা ক্রাইসিস সহ আরও অনেক কিছু, যারা আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন। সবশেষে আমি বিডিআরের একজন শহীদের কথা বলে শেষ করব। ক্যাপ্টেন নূর আমার আত্মীয়, তার লাশ আমরা আইডেন্টিফাই করতে পারিনি। শেষে 5 জনের লাশ আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। এর মধ্যে বিডিআরের যিনি সিনিয়র জেসিও ছিলেন তিনি, কর্নেল গুলজার, ক্যাপ্টেন নূর সহ আরও 2 জন। এর মধ্যে একজনের লাশ মানে করা হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনেকদিন পরে। আর তো তার বাবাকে আমাকে সেনাপ্রধান বলল যে দেখো, ওদের লাশগুলো তো মর্গে পড়ে আছে, 3 মাস হয়ে গেছে, এদেরকে তো দাফন করতে হবে, তুমি তোমার রিলেটিভকে বলো, মানে এর মধ্যে আছে, এর বাইরে তো নাই। তা আমি আমার আত্মীয়কে বললাম যে চাচা, এই আপনি এইটা আপনার ছেলের লাশ এখানে আছে, এই 57 জনের মধ্যেই যে কবর আছে এইখানে আপনার ছেলের লাশ আছে। উনি আমাকে বলেছিলেন, বাবা, মুসলমান হয়ে ছেলের মৃত্যুতে ইন্না লিল্লাহে পড়ার সুযোগ পেলাম না। এই কথার উত্তর আমি কিভাবে দেব আপনি আমাকে বলেন। আমি মানে অস্বস্তিতে ছিলাম। আমি সেনা সদরে চাকরিকালীন সময়ে আমি এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুবিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। তিনি বলেন যে তুমি বাইরে চলে যাও, কিছুদিন ঘুরে আসো। আমরা যে বাইরে গিয়ে কি স্যার আমি এইটা দূর করতে পারবো? বলে গিয়ে দেখো না। হ্যাঁ, আমার কিছুটা কাজ হয়েছিল, কিন্তু পুরো কাজ হয় না। ঘুমাইতে গেলে সেই জিনিসে ভেসে আসে। আমি যখন কারো কথা চিন্তা করি যে জেনারেল শাকিল, কর্নেল এনসাদ বা কর্নেল আনিস, ব্রিগেডিয়ার বাড়ি, এদের কথা চিন্তা করলে এদের অরিজিনাল চেহারা কারো কাছে আসে না। সেই বিভৎস চেহারাগুলো আমার চোখের সামনে ভেসে আসে। আমি অনেক সময় ঘুমাতে পারি না। তো আমি আশা করব যে আমি যে বক্তব্যগুলো দিলাম, আমি এর অধিকাংশ কোর্টবিনকারীতে নাই, যেহেতু আমি উচ্চ তদন্ত আদালতের আমরা সুপারিশ করেছি। তদন্ত আদালত এগুলো খুঁজে বের করবে এবং আমার যদি কোনো প্রয়োজন হয় তদন্ত আদালতকে সাহায্য করার জন্য আমি সাহায্য করতে রাজি আছি।